সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একটি নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই পরপর আরও দুটি নতুন নিম্নচাপ ধেয়ে আসছে বাংলার দিকে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে রাজস্থান এবং তারপরে উত্তরপ্রদেশ হয়ে তারপরে উত্তর ভারতের ওপর দিয়ে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে উত্তর বাংলাদেশ হয়ে এটা উত্তর পূর্ব ভারতের দিকে গিয়েছে এবং তারপরে বাঁক নিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বিহারের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে এবং কিছুটা পূর্ব দিকে সরে এসে এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা উত্তর বাংলাদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা মধ্য বাংলাদেশের পর তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিন্তু একটু উত্তর পূর্ব দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব বাংলাদেশের ওপরে অবস্থান করছে। এছাড়া নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে, যার কারণে বৃষ্টিপাত কিন্তু বন্ধ হবে না, অবিরাম বৃষ্টিপাত চলবে বাংলাদেশের মধ্যে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতে। এই টানা নিম্নচাপের বৃষ্টিতে চাষিদের কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে, বিশেষ করে নিচু এলাকায় চাষের জমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবজি থেকে শুরু করে মাঠের ফসল অনেক কিছুই জলের তলায় চলে গেছে, যাতে ব্যাপক দুর্যোগের সম্মুখীন হচ্ছে চাষি ভাইরা। আর এমতো অবস্থায় আবহাওয়া দপ্তরের দিকে তাকিয়ে রয়েছে চাষি ভাইরা। কবে থেকে এই আকাশ পরিষ্কার হবে, অর্থাৎ মেঘলা আকাশ নিম্নচাপের বৃষ্টি কেটে গিয়ে কবে থেকে ফের রোদ ঝলমলে সূর্যের দেখা মিলবে, কবে থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা বাংলা এবং বাংলাদেশের মধ্যে, এমনটাই আপডেট খুঁজছেন চাষি ভাইরা। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী আপডেট দেওয়া হয়েছে, কবে নাগাদ পরপর দুটি নতুন নিম্নচাপ আসবে এবং কবে একটু স্বস্তি মিলতে পারে, অর্থাৎ এই নিম্নচাপ কেটে কিছুটা পরিষ্কার রোদের দেখা মিলতে পারে কবে থেকে, সে বিষয়ে আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, মেঘলা হয়ে রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর কিন্তু অনেকটাই চুপচাপ রয়েছে, খুব একটা বর্ষার মেঘ নেই আরব সাগরের মধ্যে। তবে বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে খুব অ্যাক্টিভ, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী বর্ষার মেঘ রয়েছে। কালো ঘন মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে মায়ানমার উপকূল জুড়ে, বাংলাদেশ উপকূল জুড়ে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে প্রচণ্ড ভারী বর্ষার মেঘ রয়েছে। এই মেঘ কিন্তু কাটার কোনো নাম নিচ্ছে না। অন্যদিকে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আংশিক মেঘলা আকাশ, তবে বেশিরভাগ রাজ্যেই কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে। উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার জেরে পাহাড় এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলে উত্তর ভারতে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে কিছুটা আংশিক মেঘলা আকাশ, মধ্য ভারতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের মধ্যে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। তবে বৃষ্টিপাত সব জায়গায় হচ্ছে না, বৃষ্টিপাত বেশি হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে এবং নদিয়ার মধ্যে। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলোয় কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, ওড়িশার মধ্যেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে।
অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মেঘালয়ের মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে মেঘলা আকাশ থাকলেও ভারী মেঘ নেই। বাংলাদেশের মধ্যে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে এবং মধ্য বাংলাদেশে কিছু কিছু অংশে, আর উত্তর বাংলাদেশের মধ্যে কিছু কিছু অংশে। একটু জুম করে আপনাদের দেখাই রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপরে সিংড়া, শৈলকুপা, ফরিদপুর, যশোর, খুলনা, এই অঞ্চলগুলোই ভারী মেঘ রয়েছে। উপকূলবর্তী খুলনা, চট্টগ্রাম, সেই সঙ্গে বরিশাল, কুমিল্লাতেও কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে। আজকে দুপুরের পরে এই মেঘে বৃষ্টি কিন্তু বাড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে। এবারে আমরা দেখে নেব আজকে সকালে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ, সেটা এই মুহূর্তে ফিরোজপুর থেকে শুরু করে তারপরে আম্বালা, বারেলি, গোরক্ষপুর, পূর্ণিয়া হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং তারপরে মণিপুর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অক্ষরেখা রূপে, যেটা মিডল ট্রপোস্ফিরিক লেভেল অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল, সেটা অবস্থান পরিবর্তন করে কিছুটা পূর্ব দিকে সরে সেই মুহূর্তে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যেটা উত্তর বাংলাদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে, সেটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে দেখে নেব এইসব অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ঝাড়খণ্ডের মধ্যে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 18 জুলাই পর্যন্ত অর্থাৎ টানা 7 দিন ভালো মাত্রায় বৃষ্টি হবে। বিহারে বলা হচ্ছে আজ থেকে আগামীকাল 13 জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে। ওড়িশায় 13 থেকে 18 জুলাই বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 16 থেকে 18 জুলাইয়ের মধ্যে, বিহারে 14 থেকে 18 জুলাই এবং ওড়িশায় আজকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে বজ্রপাত সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আজ থেকে আগামী 15 জুলাই এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ডে আজকে 12 জুলাই। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ এবং আগামীকাল 13 জুলাই। সেই সঙ্গে ওড়িশাতে 12 থেকে 15 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। অন্যদিকে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 16 থেকে 18 জুলাইয়ের মধ্যে, বিহারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত, ঝাড়খণ্ডে 13 থেকে 15 জুলাই বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 13 থেকে 14 জুলাইয়ের মধ্যে এবং 17 থেকে 18 জুলাইয়ের মধ্যে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তারপরে 16 থেকে 18 জুলাই টানা 3 দিন, ওই 3 দিনও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ ওখানে 3 দিন আর এই 2 দিন, মোট 5 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 14 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারে 13 থেকে 15 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ওড়িশায় আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কিছু কিছু অংশে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজকে 12 জুলাইয়ের মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 18 জুলাই এই সময়টার মধ্যে। বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 15 জুলাই এই সময়টার মধ্যে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 18 জুলাই এই সময়টার মধ্যে।
আসাম মেঘালয়ের মধ্যে 13 থেকে 18 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে আসাম মেঘালয়ের মধ্যে কিছু কিছু অংশে। আচ্ছা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কেমন কি আবহাওয়া থাকবে, কোন কোন দিন কেমন কি বৃষ্টিপাত হতে পারে আগামীতে, এবং আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে কোন দিন রোদের দেখা মিলতে পারে, সেগুলো আমরা পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকে দুপুরের পরপর আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অঞ্চলে এবং একটু উত্তর দিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এবং বীরভূমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নলহাটি, রামপুরহাট, সিউড়ি এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে দীঘা, মন্দারমণি, কাথি, তারপরে হলদিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলদা, তমলুক, তারপরে জয়নগর, মাজিলপুর, নামখানা এই অঞ্চলগুলোয় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে কিন্তু কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু জেলার মধ্যে। তবে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে। বিশেষ করে আজকে মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে এই সময়টা কিন্তু প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টি হতে পারে। একটু জুম করে আপনাদেরকে দেখাই কোন কোন অঞ্চলে সতর্কতা বেশি থাকছে। আমরা দেখতে পাচ্ছি কুমারগ্রাম, তারপরে গোসাইগাঁও, এদিকে আমরা দেখতে পাচ্ছি তুফানগঞ্জ, তারপরে বক্সাদুয়ার এই অঞ্চলগুলোই অত্যাধিক ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অংশে। দার্জিলিংয়েও কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি নামচি, কালিম্পং, তারপরে সোরেং এই অঞ্চলগুলোই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে, বিশেষ করে আজকে রাত থেকে ভোরের মধ্যে, আগামীকাল ভোরের মধ্যে বৃষ্টিপাত কিন্তু উত্তর দিকে বেশি হবে। মধ্য বাংলাদেশেও কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে, বিশেষ করে ঢাকা, সেই সঙ্গে রাজশাহী এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হবে। তবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিন্তু বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, রংপুর এই বিভাগগুলোয় কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি কোথাও হতে পারে এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। দেখুন, বৃষ্টি হবে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগড়া, তারপরে ঘোড়াঘাট, চররাজিপুর, এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলো কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যেও কিন্তু ব্যাপক বৃষ্টি হবে, বিশেষ করে গোয়ালপাড়া, তারপরে গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর এই অঞ্চলগুলোয় হালকা থেকে মাঝারি কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল সোমবার 13ই জুলাই আপডেটটা আমরা দেখে নিচ্ছি। 13ই জুলাই দুপুরের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগ নামতে পারে। বিশেষ করে 13ই জুলাই দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, তারপরে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, অন্যদিকে হাওড়া, হুগলি এই জেলাগুলোই, এবং তারপরে বিকালের দিকে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। একটু জুম করে আপনাদের দেখাই কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে। আরামবাগ, বালিচক, তারপরে কোলাঘাট, চন্দ্রকোনা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালতোর বৃষ্টি হবে, খড়গপুর, তারপরে তমলুক, বেলদা, এদিকে সবং, ময়না, তারপরে উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, এদিকে কোতলপুর, বর্ধমান, তারপরে মেমারি, দশগড়া, জগৎবল্লভপুর বৃষ্টি হতে পারে পান্ডুয়ার দিকে, মেমারির দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে মেহেরপুর, সেই সঙ্গে আলমডাঙ্গা, ডমরহুদা এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হবে। নদিয়ার মধ্যে বৃষ্টিপাত হতে পারে কল্যাণীর দিকে, সেই সঙ্গে
কাঁচরাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পরপর আগামীকাল। এরপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ফের কিন্তু একটা মেঘ তৈরি হতে পারে সন্ধ্যার দিকে। সেই মেঘের দরুন নদিয়া, মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, তারপরে বোলপুর, গুসকরা, সোনামুখী, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ, এদিকে নদিয়ার উত্তর সাইডে দেবগ্রাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, এদিকে পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যার দিকে। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাড়বে এবং রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু ফের দুর্যোগ হতে পারে। সোমবার রাতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো কিন্তু মারাত্মক লেভেলের বৃষ্টিপাত হবে। একটু জুম করে আপনাদের দেখাই কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হবে আলিপুরদুয়ারের মধ্যে, সেই সঙ্গে তুফানগঞ্জ, তারপরে কোচবিহার, তারপরে আমরা দেখতে পাচ্ছি বানেশ্বর, এদিকে সোনাপুর, ফালাকাটা, মাথাভাঙা, তারপরে ধূপগুড়ি, বীরপাড়া, তারপরে বিনারহাট, রামসাই, নাগারকাটা, ওলদাবাড়ি, গরুবাথান, সেবক, এরপরে জলপাইগুড়ি, তারপরে রাজগঞ্জ এই সমস্ত অংশে কিন্তু মধ্যরাত থেকে ভোরের মধ্যে রেকর্ড বৃষ্টি হবে। তো সাবধানে থাকবেন প্রত্যেকে, পাহাড়বাসী এবং ডুয়ার্সবাসী। প্রবল দুর্যোগ কিন্তু আসছে আপনাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, তারপরে কার্শিয়াং, সুকনা, শিলিগুড়ি, সেবক এই সমস্ত অংশে কিন্তু মারাত্মক বৃষ্টি হবে। বৃষ্টি হবে মিরিকের দিকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, তারপরে চটকপুর, সুখিয়াপোখরি এই সমস্ত অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে নকশালবাড়ির দিকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে, সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত হবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং কোনো কোনো অংশে কিন্তু ভোর রাতে বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকালের দিকে এবং সেই সঙ্গে ভোরের দিকে উত্তর বাংলাদেশে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এই বিভাগগুলো কিন্তু একই রকম অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁও, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বোদা, তারপরে দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, সেই সঙ্গে দিনাজপুর, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি চররাজীপুর এই অংশগুলো কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপরে সিরাজগঞ্জ, সিংড়া, নাগারপুর, পাবনা, রাজশাহী এই অংশগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল এই সময়টার মধ্যে। একই সঙ্গে জানিয়ে রাখি যে মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অঞ্চলে। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দেখতেই পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগর, মাজিরপুর, বারুইপুর, সেই সঙ্গে কলকাতাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বিষ্ণুপুরের দিকে, শ্যামপুরের দিকে, বজবজ, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি, হলদিয়া। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাজকুল এই সমস্ত অংশে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে সুন্দরবন অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে শ্যামনগর, মঠবেড়িয়া, পাথরঘাটা এই সমস্ত অংশে এবং উপকূলবর্তী বদ্বীপ অঞ্চলে সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আজকে তো আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আগামী দুদিন সোমবার মঙ্গলবারও কিন্তু বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে এবং ভারী বৃষ্টিও হতে পারে। তো আগামী দুদিনও কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার কোনো আশা নেই।